রথযাত্রা মানেই বাঙালির কাছে দুর্গাপুজোর আগমনী বার্তা। প্রাচীন ঐতিহ্য মেনেই এবছরও পুরুলিয়ার নামুপাড়ায় চট্টোপাধ্যায় পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর সূচনা হলো রথযাত্রার দিন। বৃহস্পতিবার সকালে পরিবারের ঠাকুর দালানে দেবী দুর্গার কাঠামোয় মাটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। প্রথা অনুযায়ী কাঠামোয় প্রথম মাটি পড়তেই বেজে ওঠে ঢাকের কাঠে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও এই শুভক্ষণে উপস্থিত ছিলেন। চট্টোপাধ্যায় পরিবারের এই দুর্গাপুজোর ইতিহাস প্রায় 150 বছরেরও বেশি। দীর্ঘদিন ধরে রথযাত্রার দিন থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে আসছে। সেই ঐতিহ্য আজও অক্ষুণ্ণ। প্রতি বছর এই দিনটিকেই পরিবারের কাছে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয়। পরিবারের সদস্যরা জানান, একসময় বাড়ির পিছনের মন্দিরে পুজো হলেও বর্তমানে নতুন ঠাকুর দালানেই জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন করা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পারিবারিক পুজোর রীতি ও সংস্কৃতি বজায় রেখে চলেছেন পরিবারের উত্তরসূরিরা। পরিবারের সদস্য রাজশ্রী চট্টোপাধ্যায় বলেন, রথযাত্রার দিন মায়ের কাঠামোয় প্রথম মাটি দেওয়ার মধ্য দিয়ে আমাদের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়। বহু বছরের এই প্রথা আজও একইভাবে পালন করা হচ্ছে। চট্টোপাধ্যায় পরিবারের পুজো একটি প্রাচীন পুজো পুরুলিয়ার, এবং এই রীতি মায়ের প্রতিমার কাঠামোর মাটি লাগানো এটা প্রজন্মের পর প্রজন্ম হয়ে আসছে। আমরাও সেই রীতি মেনে চলেছি এই প্রজন্মেও। তো এটা একটা পুজো করা হয়, যিনি মৃৎশিল্পী তিনি মায়ের কাঠামোতে মাটি লাগান, ঢাক বাজে, পুজোর আগমনে আমরা মেতে উঠি আর কি। রথযাত্রার দিন চট্টোপাধ্যায় বাড়ির ঠাকুর দালানে কাঠামোয় মাটি পড়ার সঙ্গে সঙ্গেই শহরে যেন দুর্গাপুজোর আবহ তৈরি হয়ে যায়। ঢাকের শব্দ আর প্রতিমা গড়ার সূচনার মধ্যে দিয়ে পুরুলিয়ায় উৎসবের অপেক্ষা শুরু হয়ে যায়, বললেন মৃৎশিল্পী রাজা সূত্রধর। মোটামুটি 20 বছর হলো, এটা আমার 20 বছর হলো। তার আগে আমার বাবা দিয়েছে। রথেই কেন মাটি দেয়? রথে দিই এই জন্যে যে রথে আজ শুভযাত্রা, ভগবান কৃষ্ণরাজ প্রথম রথ চলছে, তার জন্য উপলক্ষে মাটি দেওয়া হবে। পুজো তো অনেক প্রাচীন। এই পুজো 150 বছরের উপরে। বংশ পরম্পরায় কি আপনারা? না বংশ পরম্পরা আমরা করি, এর আগে অন্য লোক করতো, ও ছাড়ার পরে আমি করি। এখানে ডাকের সাজে মৃন্ময়ী মূর্তি, চিরাচরিত প্রতিমা থেকে এই মূর্তির বৈশিষ্ট্য আলাদা, বললেন মৃৎশিল্পী। সে ডাকের প্রতিমা সাবেকি। সিংহটা একটু ইয়াদের মানে ঘোড়া টাইপের থাকে। হ্যাঁ, ঘোড়া টাইপের সিংহটা থাকে। ইয়াদের অসুরের কালার থাকবে সবুজ, মাথায় চুল থাকে না, টাকলা মাথা থাকে। ইয়াদের মা লক্ষ্মী সবে দেখবে পদ্ম ফুল উপরে দাঁড়ায় থাকে। ইয়াদের ঐতিহ্য এটাই। অন্যান্য জায়গা থেকে আলাদা? হ্যাঁ, আলাদা। রীতিমতো ঢাক বাজিয়ে প্রতিমা গড়ার কাজ শুরু করে দেন মৃৎশিল্পীরা। ঠিক এই রথযাত্রার দিনেই তিনি এই প্রতিমা গড়ার কাজ শুরু করেন এবং ধীরে ধীরে সেই প্রতিমা আস্তে আস্তে গড়ে তোলেন দুর্গাপুজোর দিন অবধি। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।